আমি শুধুমাত্র কিয়ামতের রাসূলের হাদিস অনুযায়ী 12টি আলামতের কথা বলে মুনাজাত করে দিচ্ছি। কিয়ামতের পূর্বে 12টি আলামত এখন যা বলবো আপনারা মিলে দেখবেন রামগতি এলাকায় এগুলি হয়েছে কিনা। যদি হয় মনে করবেন কিয়ামত খুব কাছে। আমাদের কাজী ইব্রাহিম সাহেবদের কথাগুলি বলেন, খুব গুরুত্বের সাথে কথাগুলি শুনবেন আপনারা। দেখেন নবীজি বলছেন কিয়ামতের ছোট আলামত বলছি। 1 নম্বর হচ্ছে ওয়াল আমানাতু মাগনামান, আমানতের মাল লুটেরা লুট করে খেয়ে ফেলবে, এটা হচ্ছে 1 নম্বর আলামত। 2 নম্বর আলামত ওয়াল যাকাতু মাগরামান, যাকাত দিতে গেলে জরিমানা মতো মনে করবে, দিতেই চাইবে না যাকাত, এরকম লোক বাংলাদেশে আছে নাকি নাই? 3 নম্বর অতুআল্লিমা লিগাইরিদ্দিন, ইসলামী শিক্ষার পরিবর্তে নাস্তিক্যবাদী শিক্ষাকে তারা সয়লাভ করে দিবে। 5 নম্বর হচ্ছে ওয়া আতার রাজুল ইমরা, পুরুষেরা নারীর আনুগত্য করবে। জামাই বিদেশ থেকে আসবে, বউ ম্যাডাম সাহেবা তিনি সামনে সামনে হাঁটবেন, জামাইয়ের কাঁধে বেনেডি ব্যাগ দিবেন, উনি লক্ষ্মীপুর মার্কেটে যাবেন, জামাইরে পরিচয় করা দিবেন, ইনি আমার হাজব্যান্ড, বয়ফ্রেন্ডের সাথে হাত মিলাবে। যদি জামাই চোখ ঘোরায় আলাদাই না, খবর আছে, বাসায় গেলে খবর আছে, এটা আমার বয়ফ্রেন্ড কথা বলতেছি, কোনো ডিস্টার্ব করবা না, যেরকম ঠিক কিনা। এগুলো কিয়ামতের আলামত। ও আক্কা উম্মাহু ও আদনা সাদিকা ও আকদা আবা, নিজের মা বাবার চাইতে শ্বশুর শাশুড়িকে প্রাধান্য দিবে বেশি। বাবার সামনে নিজের জন্মদাতা পিতারে একবারও বাপ করে ডাক, শ্বশুরের সামনে নিজের বাবাকে একবারও বাবা কইয়া ডাকে না, কিন্তু শ্বশুরকে 50 বার কয় বাবাজি কি খাইবেন, চা লাগবনি, মিষ্টি লাগবনি, যেরকম ঠিক কিনা। আবার শাশুড়ির সামনে মাকে একবারও মা বলে না, শাশুড়ি মাকে আম্মা জান বলে যখন 14 বার ডাকে তখন মার কলজেটা ফাইটটা চৌচির হয়ে যায়। এটা কিয়ামতের আলামত। ও যোহারাতুল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদ কমিটি নিয়ে মারামারি হবে, কে সভাপতি হবে কে সেক্রেটারি হবে, যেরকম ঠিক কিনা। গত 1-1.5 বছর আগে সিলেটে এই কমিটি লইয়ে মারামারি লাগিয়া একজন মরেই গেছে। তো আমরা বিগত দিনে দেখছি যে মসজিদ সভাপতি সেক্রেটারি হইতে যারা হয় এরা অধিকাংশ সমাজের খুব ভালো মানুষ নাকি, মদখোর, জুয়াখোর, সুদখোর। এরা মসজিদের সভাপতি হয় কেন, সেক্রেটারি হয় কেন? মসজিদের খতিবের উপরে তাদের ঝাল মিটাবার জন্য। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে নামাজে পড়ে চোখ রাঙায়, খতিব সাহেব আমার দেখেন নাই, আমি তো ওই কোনাতে বইছি, কি হয়েছে স্যার, আমি একটু খাই, আবার মানুষের সামনে কল লাগে নাকি, আসরের সময় মসজিদে আইসেন না, আছে না এরকম বহুত আছে। এটা কিয়ামতের আলামত। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকাহুম, পাপাচারীরা সমাজের নেতা হবে। আমরা দেখেছি চেহারার দিকে কুত্তাও তাকায় না, কিন্তু তারা দেখলে আমরা জোর করে সালাম দেওয়া লাগতো, ঠিক কিনা বলেন। এরপরে ওয়া উকরিমার রাজুল মাখাবাতা শাররিহি, সম্মানিত লোকেরা এইসব অসম্মানিত ব্যক্তিকে ভয়ে ভয়ে সম্মান করত। সামনে আইলে কইতো আসসালামু আলাইকুম, পিছনে গেলে কয় ক্ষমতা যদি থাকতো তোরে বাঁশ দিতাম, ঠিক না। এরকম লোকেরা নেতা হয়েছে, এবং সামনে যদি হওয়ার চিন্তা করে সাবধান হয়ে যান, এটা কিয়ামতের আলামত। 11 নম্বর ও যোহারাতিল কায়নাত ওয়াল মাআজিব, গায়িকা নায়িকা বাদ্যযন্ত্র গান বাদ্যের সয়লাভ হয়ে যাবে। আমার টুলটুলি বাবি গো, আছে না, হ্যাঁ, টুলটুলি বাবির প্রাধান্য বিস্তার পেয়ে যাবে। এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। শেষ অশুরিবাতিল খবর, মদ পানের সয়লাভ হয়ে যাবে। দেখেন সংসদে মদ বিক্রেতার জন্য তারা আইন পাশ করেছে, এটা কিয়ামতের আলামত। তো এই যে 12টা কথা বললাম রসুলের, এগুলি কি আমাদের সমাজে হয়ে গেছে না সামনে হবে? হয়ে গেছে। তার মানে কিয়ামত খুব দূরে, সাবধান হয়ে যেতে হবে। কিয়ামত হবে, কিয়ামতের বিচার কেমনে হবে, জাহান্নামের শাস্তিটা কি, জাহান্নামে যাওয়ার কারণগুলি কি, জান্নাতের পরিবেশ কেমন, অনেক আলোচনা। আল্লাহ পাক যদ্দুর বলালেন এতটুকুনের ভিত্তিতে সর্বশেষ কথা